আজকে হলো 6ই মে 2024, আদির দ্বিতীয় জন্মদিন। তো সকালবেলায় দেখো এখানে আমি ওরা বাইরে রান্না করবে, রান্নার লোকরা চলে এসছে, আমি উনুনটা পুজো দিয়ে নিচ্ছিলাম। মা একটু ব্যস্ত ছিল, ওই জন্য পুজোটা আমি দিচ্ছিলাম। আমি কোনো দিন উনুন পুজো দেইনি, তাই শুনে শুনেই দিচ্ছিলাম। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আদি আমাদের মাঝে নেই। আজ ওর দ্বিতীয় জন্মদিনটাও ওকে ছাড়া কাটাতে হলো। ওর প্রথম জন্মদিনটাও যেন ওকে ছাড়াই কাটিয়েছি। ও হয়েছিল মানে 2022-এ 6ই মে, আর 2023-এর 3 তারিখে ও আমাদের ছেড়ে চলে যায় ওর অসুস্থতার কারণে। ওর প্রথম জন্মদিনটা আমরা একটা অনাথ আশ্রমে বাচ্চাদের খাইয়েছিলাম, আর দ্বিতীয় জন্মদিনটা বাড়িতেই বাচ্চাদের নিয়ে করব ভাবলাম। তো এখানে বাচ্চারা যেহেতু সকাল সকাল খায়, ওই জন্য সকাল সকালই রান্নার লোক চলে এসছে। তো আজকে সোমবার, আমাদের নিরামিষ, ওই জন্য নিরামিষের মধ্যেই বাচ্চারা যেসব ভালো খায় সেই সব আইটেমগুলো করার চেষ্টা করেছি। এখানে ভাই জন্মদিনের জন্য এখানে একটু বেলুন দিয়ে সাজাবো, তাই জন্যই সব গোছগাছ করছে। তো এখনও কেউ এসে পারেনি, ওই জন্য ভাই আর আমি গোছাচ্ছিলাম। এই যে বেলুনগুলো এনেছিলাম রানাঘাট থেকে, তো সেইগুলোই এখন ফোলানো হবে, আর ভাই আর আমি মিলেই করছিলাম। বিশ্বাস করো, কি বলবো, এই 1 বছরে এমন কোনো দিন নেই যে ওর কথা মনে পড়েনি। এমন কোনো রাত নেই যে ওর জন্য চোখের জল পড়েনি। এই দেখো বেলুন দিয়ে সাজিয়েছি। এই যে আমার আদি, কোনো দিন ভাবিনি যে আদির জন্মদিনটা এইভাবে আদির ফটোর সামনে কাটাতে হবে। দেখো এখানে একটা আদির জন্য বড় গাড়ি এনেছি, আর জামা এনেছি। এই যে একটা জামা, আর একটা জামা প্যাকেটে রেখেছি, ওইটা আদির সমাধিতে যখন যাওয়া হবে ওখানে গিয়ে দেওয়া হবে। তো দেখো বাইরে রান্না হচ্ছে, এখানে এটা চানা মশলা বসিয়েছে, আর এটা আলুর দমের জন্য রেডি করছে। তো আজকে আমাদের বাচ্চারা যেসব ভালো খায় সেইগুলোই করার চেষ্টা করেছি। তো নিরামিষ যেহেতু, রাধা পল্লবী, চানা মশলা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর জন্মদিন পায়েস তো করতেই হবে। এই ছিল আজকের এই যে ফ্রাইড রাইসের চাল ভেজানো। কি বলবো আমি বুঝতে পারছি না, আমি এই ভিডিওতে কি বলা উচিত আমার সেই ভাষা নেই। দেখো মা এখানে গোপাল নিয়ে এসেছিলো, ওই জন্য মা স্নান করে গোপাল পুজো দিচ্ছিল। তারপর আমি এখানে রান্নাঘরে গিয়ে দেখছিলাম কি কি রান্না হয়েছে। এখানে চাটনি হয়েছে, আর হয়েছে পায়েস হয়ে গেছে। এই দুটো আগে করেছে, যেহেতু আদির ওই সমাধির জন্য এখানে নিয়ে যাওয়া হবে কিছুটা পায়েস, ওই জন্য পায়েসটা আগেই করা হয়েছে। আর এই পাশে এটা চানা মশলা, এটা একটু বেশি ঝাল ঝাল হয়েছে, লাল দেখাচ্ছে, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কিন্তু ভিতরটা লাল না নাড়ানোর পরে দেখলাম। আমিও প্রথমে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চারা খাবে। এখানে আলুর দম হয়ে গেছে। দেখো তারপরে কেক কাটার জন্য বাচ্চারা চলে এসছে। তো কেক আছে, কিন্তু কেক কাটার লোক নেই। আমি তাই জন্য বুঝতে পারছিলাম না যে কেকটা কাকে দিয়ে কাটাবো। তা বলছিলাম তুমি কাটো তুমি কাটো, এ বলছে তুমি কাটো। তারপর আমার দাদা আর আমার দেওর দুজন মিলে কেকটা কাটো। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। একটা প্লেট দাও তো, একটা প্লেট দাও, তুলে রাখো। প্লেট দিচ্ছে, রাখো, প্লেট দিয়ে দাও। তারপরে আমার শাশুড়ি এই যে ওকে একটু কেক কেটে খাইয়ে দিচ্ছিল। তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার আদি যদি জন্ম নিয়ে থাকে এমন ঘরে যাতে জন্ম নেয়, যাতে ওর যেই শখগুলো অপূর্ণ রেখে চলে গেছে সেইগুলো যাতে ওই ঘরে গিয়ে পূরণ করতে পারে। এমন না হয় যে যেন অভাবেও পূরণ করতে পারেনি, সেরকম যেনই না হয়। সবাই তোমরা একটু প্রার্থনা করো যেখানেই থাকে যেন কোনো কিছুর অভাব না হয়, ও যেন শান্তিতে থাকতে পারে। দেখো আমার শ্বশুর এখানে ফুল দিচ্ছিল, আর একটু কেক কেটেছিল, সেটা খাইয়ে দিচ্ছিল। তারপর আমি ওকে একটু খাবার দিয়ে দিলাম। দেখো এখানে সব কিছুই অল্প অল্প করে দিয়েছি, ফ্রাইড রাইস, আলুর দম, রাধা পল্লবী, চানা মশলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছুই দিয়েছি। আর কিছুটা পায়েস আর একটা কেক কিনে ওগুলো সমাধির জন্য নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখন বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে। রাধা পল্লবী, চানা মশলা প্রথমে দেওয়া হচ্ছে। এটা ভাই আমার দেওরও দিচ্ছিল, ও, দাদা, অমিত, এরা মিলেই দেওয়া করছিল। আমিও দিয়েছি লাস্টের দিকে পায়েস,
সব দিয়েছি, আর ওরাই বেশিরভাগটা দিয়েছে। দেখো ভাই তারপর 5 আমি টাকা বলে পয়সা টাকা দিচ্ছিলাম দেবো। বাচ্চাদের। এক্সপ্রেশন দেখো। দাদুরা দিলে কি? ধরো পয়সা। ই উত্তমের দোকান। উত্তমের দোকান। এই যে পয়সা মজেন খাবা, ধরো নাও। ধরো ধরো, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। সবাই হয়তো ভাবতে পারে যে যে নেই তার জন্মদিন করছে আদিক্ষেতা এই সমস্ত। বিশ্বাস করো আমাদের তো ও ছাড়া আর কেউ নেই, তাই আমাদের কাছে এগুলো আদিক্ষেতা মনে হয় না। ও থাকলেও যেভাবে আমরা জন্মদিন পালন করতাম, ও না থাকলেও সেভাবেই আমরা পালন করছি, যাতে ও যেখানেই থাকে সেখান থেকে যেন দেখতে পায় যে ওর বাবা মা বাড়ির লোক ওকে কতটা মিস করে, কতটা ভালোবাসে। তাই জন্যই আমরা জন্মদিন পালন করছি। তো আগের বছর বাইরে পালন করেছিলাম বলে এবার বাড়িতে করলাম। তো রাত্রেবেলা অনেক বাচ্চারাই অনেক দূর থেকে এসছে, তারা আসতে পারবে না বলে দিনের বেলা খাওয়ার আয়োজন করলাম। এই যে আমার দাদু ওরা এখন খেতে বসেছে, ওদের দেওয়া হয়েছে। আর কিছুটা বাচ্চা আমার বাপের বাড়ি থেকেও এলাকা থেকেও আনা হয়েছে, টোটো ভাড়া করে দেওয়া হয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির পাশের কয়েকজন বাচ্চা, মানে সব মিলিয়ে 50 জন মতন হয়েছিল। দেখো ওদের এখন ফ্রাইড রাইস আলুর দম দেওয়া হয়েছে। এই যে এদিকে বাচ্চারা খাচ্ছে, মানে তাও সেদিনকে একটু গরম কম ছিল, মেঘলা ছিল, ওই জন্য আর বাইরে আমরা পাখা লাগাইনি। ভেবেছিলাম দুটো কুলার দুপাশে লাগিয়ে দেবো, কিন্তু হাওয়া দিচ্ছিল, মানে ঝড় আসবে এরকম একটা আবহাওয়া ছিল, ওই জন্য অতটা গরম ছিল না। তো দেখো এখন ওদের চাটনি পাঁপড় দেওয়া হয়েছে, তারপর পায়েস দেওয়া হবে। আর বাচ্চাদের জন্য যে খেলনা এনেছি সেইগুলোও এখন দিয়ে দেব, কারণ খাওয়ার পর তো ওরা বসবে না। এই যে এখন আমি ওদের পায়েস দিচ্ছিলাম, পায়েসটা আমিই দিলাম, বললাম যে আমি দিই। আর বাকিগুলো ওরা যেহেতু দিচ্ছে অনেকক্ষণ থেকে, আর সবাই বলছিল যে তুই একটা কিছু দে, তাই জন্য ভাবলাম যে আমি পায়েসটাই দিই। ও খাওয়ার পর ওদেরও আবার টোটো ভাড়া করে দেওয়া হয়েছে, একই টোটো এসে নিয়ে গেছে যারা আমার বাপের বাড়ির ওখান থেকে এসছে। আর এই যে আমাদের নিজেদের একদম ক্লোজ আত্মীয়রা তারাই ছিল, আদার্স কোনো লোক আমরা বলিনি। সবাই হয়তো ভাববে যে যে নেই তার জন্মদিন করছে, আবার কি খেতে যাব, ওই জন্য আমরা আদার্স কোনো লোকজন বন্ধুবান্ধব কাউকে বলিনি। এটা আদির জন্মদিনের কেক, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সমাধির কিছু ছবি দেখো, এগুলো সমাধিতে গেছিলো তখন ছবি তোলা হয়েছে। তো বলবো না যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কারণ এটা ভালো লাগার মতন ভিডিও না। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই থাক।